जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट भिडियोटा तुम्हारे जন্য অতি গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা বারবার কমেন্ট করছো দাদা এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট কবে দিবে। ইতিমধ্যে তোমাদের এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট সম্পর্কিত আপডেট আমরা প্রায় এক সপ্তাহ আগে আমাদের চ্যানেলে মা অনলাইন পয়েন্টে দিয়ে দিয়েছি এবং আমাদের দ্বিতীয় চ্যানেল টার্গেট সাকসেস পয়েন্টে গতকালকে তোমাদের কিন্তু এক্সাইজের রেজাল্ট সম্পর্কে আপডেট দিয়েছি। সেখানে হয়তো অনেকেই ফলো করো না, সেই কারণে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করলাম। আর এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিরাট খুশির খবর বা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কিন্তু একটা আমরা তোমাদের কাছে কিন্তু দিতে চলেছি। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, সম্পূর্ণ ডিটেলসে আমরা কিন্তু তোমাদের ক্লিয়ার কাটভাবে বুঝিয়ে দেবো। আর ইন্টারভিউ কতজন দিয়েছে সেই রিলেটেড একটা ডাটার হালকা একটা আপডেট আমরা পেয়েছি, সেটা সম্পর্কে তোমাদের কিন্তু আমরা শেয়ার করব। ঠিক আছে, তো চলো ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাই ক্লিক করে দিও। তো এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট কবে দেবে, এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট কবে দিবে সবথেকে বড় কমেন্ট। এক্সাইজ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া পরবর্তী মেডিকেল এগুলো হতে কত সময় লাগবে। দ্বিতীয় পয়েন্ট, এক্সাইজ কনস্টেবলের ইন্টারভিউ কতজন দিয়েছে একটা এক্স্যাক্টলি ডেটা, তাই তো এই তিনটে কমেন্ট সবথেকে বেশি। তোমরা জানো তোমাদের এক্সাইজ কনস্টেবলে 6014 কি 6015 জনের মতো তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হয়েছিল, পুরুষ এবং মহিলা মিলিয়ে। উভয় মিলিয়ে তোমাদের ইন্টারভিউ দিয়েছে কতজন তোমরা জানো, প্রপার ডেটা তোমাদের বলে দিই, প্রপার ডাটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি 5300 থেকে 5500 জনের মধ্যে তোমাদের পুরুষ এবং মহিলা যে ইন্টারভিউ তারা কিন্তু উপস্থিত ছিল। বাদ বাকি প্রায় তোমরা দেখতে পাচ্ছ 600 জনের ওপর। ঠিক আছে, তোমাদের একটা ডেটা বলে দিচ্ছি, 600 জনের ওপর কিন্তু ইন্টারভিউ অনুপস্থিত ছিল। এরকমই একটা আপডেট আমরা পাচ্ছি। ঠিক আছে, প্রায় 600 জনের মতো ইন্টারভিউ দিতে আসতে পারেনি, তারা ডাব্লিউবি কনস্টেবল 2019-এ সিলেক্টেড প্রার্থী ছিল, তারাই কিন্তু আসতে পারেনি। তাদের এনওসি যে অ্যালার্ট সেটা কিন্তু দেয়নি, বা এনওসি সার্টিফিকেট সেটাও কিন্তু প্রোভাইড করেনি ট্রেনিং সেন্টার থেকে, যেহেতু একই র্যাঙ্কের চাকরি বা একই পে স্কেলের চাকরি কনস্টেবলের, তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু এনওসি দেয়নি যে সরকার, সেটা কিন্তু এনওসি তাদের কিন্তু প্রোভাইড করেনি। আশা করি তোমরা যে ইন্টারভিউ কতজন দিয়েছে একটা হালকা তোমরা আপডেট পেলে। এবার তোমাদের আপডেট যেটা তোমাদের এক্সাইজ কনস্টেবলের ফাইনাল রেজাল্ট কবে দিতে পারে। তোমাদের আমরা অনেক দিন আগেই বলেছিলাম 20 তারিখের আগে কোনোভাবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা একদমই কম। ঠিক আছে, প্রকাশিত হওয়ার সম্ভাবনা একদমই কম। তবে তোমাদের একটা কথা বলে দিই এখানে, যে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে। ঠিক আছে, সম্ভাবনা রয়েছে 26 তারিখের আগে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, 26 তারিখের আগে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম। 26 তারিখের পর রেজাল্টটি কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এক্সাইজ কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল রেজাল্ট সেটা দেখতে পাবে। তো তোমরা যদি এখন জিজ্ঞেস করো দাদা ডেট কবে, ডেট এখনও কোনো ডেট জানা যায়নি। আশা করা যায় ডেট যদি আমরা জানতে পারি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার তো অবশ্যই করব। ঠিক আছে, তোমাদের টেনশন করতে হবে না, এখনও ডেট কিন্তু কোনো রকম যে ক্ল্যারিফাইড ডেট সেটা কিন্তু সামনাসামনি নেই। ঠিক আছে, বা ঠিকও হয়নি যদি তোমরা বলে থাকো। ঠিক আছে, তো আমাদের কাছে ডেট নেই, সেহেতু আমরা বলবো যে এখনও পর্যন্ত কোনো ডেট আমরা জানতে পারিনি বা ঠিক হয়নি। ঠিক আছে, এটুকু আমরা তোমাদের আশ্বাস দিতে পারি। তবে রেজাল্টটি এই মাসের শেষে লাস্ট উইকে পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তার আগে যদি 26 তারিখের আগে রেজাল্ট যদি দেয় তো ভালো কথা, তবে সম্ভাবনা কম আমি বলবো। যদি তার মাঝে কোনো রেজাল্টের ডেট ঠিক হয় অবশ্যই তোমাদের আমি ভিডিও করে তোমাদের কিন্তু হেল্প করে দেবো, কোনো টেনশন করবে না। তোমাদের প্রথম কথা গেল ইন্টারভিউ কতজন দিয়েছে, 5300 থেকে 5500 জনের মধ্যে, ক্লিয়ার দ্যাট। ঠিক আছে, দ্বিতীয়তম প্রশ্ন রেজাল্ট সম্পর্কে তোমাদের একদমই ক্লিয়ার কাট বলে দিয়েছি। আশা করি আর রেজাল্ট সম্পর্কে আপডেট যাবে না। তো যখন ডেট হবে আমি তোমাদের প্রপারলি ডেট সহকারে তোমাদের ভিডিও করে বলে দেবো। ঠিক আছে, যেরকম তোমাদের ডাব্লিউবি কনস্টেবল বলো বা যে কোনো এক্সামের ডেট সম্পর্কে আমরা এক্সাইজ কনস্টেবলের যে তোমাদের যে ইন্টারভিউর রেজাল্ট সেটাও কিন্তু আমরা তোমাদের আপডেট দিয়েছি, বাদ বাকি ওয়ারলেস আপডেটটা সম্পূর্ণগুলোই। তো তোমাদের টেনশন করার দরকার নেই, আমরা তোমাদের ঠিকঠাক আপডেট সময় মতো প্রোভাইড করে দেবো, অত চিন্তা করার কোনো বিষয় নেই। সবার লাস্ট পয়েন্ট, যে এক্সাইজ কনস্টেবলের আমাদের এক্সাইজ কনস্টেবল তোমাদের আমি কেন বলছি আমাদের, তো এক্সাইজ কনস্টেবল তোমাদের জয়েনিংটি কবে করানো হবে। তাই তো রেজাল্ট দেওয়ার পর তোমাদের যেই মাসে রেজাল্ট দেবে, ধরো তোমাদের এটা জুন মাসের শেষে রেজাল্ট দিল। ঠিক আছে, তো তোমাদের আমি বলে দিই, এখানে তোমরা হয়তো ভাববে জুন মাসের স্পেলিংটা ভুল, JUNE। জুন মাসের শেষে লাস্ট উইকে তোমাদের রেজাল্ট দিল, তাই তো লাস্ট উইক রেজাল্ট দিল। তো যতটুকু আমরা আপডেট পেয়েছি তোমাদের, তো আমরা আগাগোড়া থেকে চেঁচাই যাচ্ছি 2022-এই তোমাদের ট্রেনিং
ঠিক আছে, ট্রেনিং, পাসিং আউট পিরিয়ড সম্পূর্ণ কিছু 2022 সালেই তোমাদের হয়ে যাবে। এবার তোমাদের যে মেডিকেল সেটা কবে থেকে স্টার্ট হতে পারে, ঠিক আছে। তো তোমাদের আমি একটা বলে দিই, তোমাদের রেজাল্ট যদি জুন মাসের শেষে দেয়, লাস্ট উইকে দেয়, ঠিক আছে, লাস্ট উইক যদি দিয়ে দেয়, তাহলে তোমাদের যে মেডিকেল বা ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা কবে থেকে স্টার্ট হতে পারে। দেখো তোমাদের বলে দিই, যদি রেজাল্ট লাস্টে দেয় সেক্ষেত্রে তোমরা ধরে রাখো জুলাই মাসের, ঠিক আছে, জুলাই মাসের তোমাদের 10 তারিখের পর থেকে তোমাদের কিন্তু যে প্রসেস, সেই প্রসেসটি কিন্তু স্টার্টিং হয়ে যাবে, ঠিক আছে। যেটুকু একটা মানে ডেট, আশা করি ডেট ঠিক হয়নি, তবে তোমাদের আমি বলে দিলাম যে সেকেন্ড উইক থেকে তোমাদের যে সেকেন্ড বা থার্ড উইক থেকে তোমাদের, যদি তোমাদের সেকেন্ড উইকে কোনো কারণে না হয় সেক্ষেত্রে তোমাদের থার্ড উইক থেকে তোমাদের কিন্তু স্টার্টিং হয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল সম্পূর্ণ যেগুলো তোমাদের রয়েছে প্রসেস বাদ বাকি সেগুলো, ঠিক আছে। আর তোমরা যদি জয়েনিং বলো সেক্ষেত্রে জয়েনিং হতে আরও সময় লাগে। যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল হয়ে যায়, তার ধরে রাখো যে জুলাই মাসের লাস্ট উইক বা আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে তোমরা তোমাদের যে ট্রেনিং সেন্টার, আগস্ট মাসের ফার্স্ট উইক ধরে চলতে পারো, তোমরা তোমাদের ট্রেনিং সেন্টারে পৌঁছে যাবে, যে সমস্ত প্রার্থী 3000 প্রার্থী পুরুষ এবং মহিলার চাকরি হবে, ঠিক আছে। আশা করি এক্সাইজ কনস্টেবলে আর কিছু থাকলো না, তোমাদের সম্পূর্ণ কিছু ডিটেলস আমরা বলে দিলাম। যদি এরপরও জানার কিছু থাকে তা আমি আর কিছু বলতে পারবো না। এরপরে একদমই তোমাদের রেজাল্ট ডেট যেদিন ঠিক হবে সেদিন আমরা তোমাদের ভিডিও নিয়ে আসবো, রেজাল্ট ডেট জানতে পারবো তখন তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো যে এই ডেটে তোমাদের রেজাল্ট দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, এই দিন তোমরা ওয়েবসাইটটি ফলো আপ রাখো, ঠিক আছে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা দেখে ভালো লাগে আবারও বলছি একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।